মানুষ আলোকিত হওয়া ইলমে ওয়াহির কাজ। এই যে আপনারা জেনারেল শিক্ষাঙ্গনে দেখবেন শিক্ষাই আলো, জ্ঞানী আলো, এই কথাটা সহি নয়। ঐশিক জ্ঞানী আলো, যে শিক্ষা প্রতিষ্ঠানে বিধর্মীদের লেখা বই পড়া হয়, রাইটারটাই হইল অন্ধকারে নিমজ্জিত। এই বই পড়ে আবার আলো হবে কেন? সুন্দর ঘরে বসবাস করার নাম সভ্যতা নয়, সুন্দর ঘর গঠনের নামও মানবতা নয়, সভ্যতা নয়। ওর যেটা পরিচালিকা শক্তি, এটা যদি সভ্য হয় তাহলে এই মানুষ সভ্য। সবচেয়ে সুন্দর মখলুক আল্লাহ তাআলা মানুষকে বানাইছে। আমরা কেউ নিজে প্রোগ্রাম করে পৃথিবীতে আসিনি। আমরা কেউ আমাদের কোনো পার্টস কোনো জায়গা থেকে সংগ্রহ করি নাই। আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে তার নিজের মেহেরবানি আর দয়ায় লৌহে মাহফুজে আগের প্রোগ্রামই আল্লাহ তাআলা বানাই রাখছেন। কার কত সনে কোথায় কার ঘরে জন্ম হবে আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহই জানেন। কিন্তু যতদিনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পাঠিয়েছেন, এই হায়াত আল্লাহ তাআলার দেওয়া, আমাদের থাকা খাওয়ার সুবন্দোবস্ত আল্লাহ তাআলার করা। যে মাটিতে ঘর বাড়ি বানাইতেছি, ক্ষেত খামার করতেছি, রাস্তাঘাট করতেছি, এই মাটিটা আল্লাহর দেওয়া। কেউ কোনো জায়গা থেকে আমরা কোনো নিজের ক্ষমতা বলে এটাকে সৃষ্টি করিনি। বাতাস আল্লাহর দেওয়া, আলো আল্লাহর দেওয়া, চন্দ্র সূর্য আল্লাহর দেওয়া। আমরা ভাত খাই, রুটি খাই, ধান আল্লাহর দেওয়া, গম আল্লাহর দেওয়া, মাছ খাই, গোশত খাই, আল্লাহর দেওয়া, শাকসবজি আল্লাহর দেওয়া, ফল ফ্রুট আল্লাহর দেওয়া, তেল মশলা আল্লাহর দেওয়া। এই বেসিক খাদ্য যেটার উপরে হাজার হাজার বছর থেকে মানব জাতি টিকে আছে, কোনটা কোনো মিল ফ্যাক্টরিতে বানানোর ক্ষমতা রাখে, সব আল্লাহ তাআলার দেওয়া। আমাদের ব্রেন আমাদের কন্ট্রোলে নাই, আমাদের বাক শক্তি আমাদের কন্ট্রোলে নেই, আমাদের শ্রবণ শক্তি, আমাদের হাঁটা চলার শক্তি, আমাদের লিভার, আমাদের কিডনি, আমাদের কোনো পার্টস আমাদের কন্ট্রোলে নাই। আল্লাহ তার মেহেরবানিতে যতদিন চালাবেন, যেদিন আল্লাহর মন চাইবে হাত থাকবে তার শক্তি খতম হয়ে যাবে, কান থাকবে তার শ্রবণ শক্তি খতম হয়ে যাবে, কোনটা আমাদের প্ল্যান প্রোগ্রামে চলে না। এক কদম দেওয়ার পরে দ্বিতীয় পাও উঠাইয়া আবার যে মারবো, তাকতের মধ্যে নেই। কারণ এই অবস্থায় পতিত না হইলে সে বুঝবে না যে কিভাবে আপনার আল্লাহ, কিভাবে পায়ের অবস্থা। মেলা মানুষ এইভাবে আছে, হঠাৎ করে পা উঠাইতে পারতেছে। এটা আল্লাহ তাআলা নিজের ফজল করমে আমাদের পরিচালনা করতেছে। যে আল্লাহ তাআলা এই টেম্পোরারি জীবনের জন্য ৬০, ৭০, ৮০ বছরের জীবনের জন্য যে আল্লাহ এত দামি দামি নিয়ামত দিলেন, এই আল্লাহ আমাদের কি কোনো শিক্ষার ব্যবস্থা করছেন না উন্মুক্ত আমাদেরকে ছেড়ে দিয়েছে? আল্লাহ তাআলা কি আমাদেরকে বলছেন তোমাদের শ্রবণ শক্তির দায়িত্ব আমার, তোমাদের স্মরণ শক্তির দায়িত্ব আমার, বাক শক্তির দায়িত্ব আমার, শিক্ষার জন্য তোমাদেরকে উন্মুক্ত ছেড়ে দিলাম? বা শিক্ষা তোমার যে কোনো জাতির কাছ থেকে নিয়ে নিও, খ্রিস্টানের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে, হিন্দু বৌদ্ধদের কাছ থেকে শিক্ষা নিয়ে নিও, কখনো নয়। আমাদের একটা গ্রামের মানুষ মেলা টাকা পয়সা জমি জমা যদি ছেলের জন্য রেখে যায় আর ছেলেকে কোন লাইনের শিক্ষা না দেয়, তাহলে একজন মানুষ তার প্রশংসা করবে না, সবাই বলবে
ছেলেটাকে একটা বলদ বানাইয়া গেল, কোনো লেখাপড়া করাইল, এই মাল দিয়ে কি হল? আর এক লোক যদি কোনো জমি জমা না থাকে, চাকরি নকরি করে তার ছেলেকে পড়ায় কিংবা দুনিয়াদের লাইনে পড়ায়, আর নতুবা আপনার কোন মুহাদ্দিস মুফতি বানায়, আলিম বানায়, প্রত্যেকে প্রশংসা করবে। ফলদায় খেয়ে না খেয়ে ছেলেটাকে মানুষ বানাইয়া গেছে। একটা মানুষের বেলায় যদি মানুষে এইভাবে তারিফ করে, তাহলে আমাদের আল্লাহ তাআলা যিনি কুল কায়নাতের সৃষ্টিকর্তা, এই আল্লাহ তাআলা আমাদের শিক্ষার কোনো ব্যবস্থা করবেন না? নিশ্চয়ই করছে। আল্লাহ তাআলা পৃথিবীর মানব জাতির মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর কালাম আর নবীর সুন্নাত, কোরআন শরীফ আর সুন্নতে রাসূলের শিক্ষার এক অফুরন্ত ডিপু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে। এই যে কোরআন শরীফের আয়াত পড়লাম, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আমি আপনার উপরে অবতীর্ণ করেছি। এই অবতীর্ণ করার উদ্দেশ্য কি? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি যেন মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। মানুষ আলোকিত হওয়া ইলমে ওয়াহির কাজ। এই যে আপনারা জেনারেল শিক্ষাঙ্গনে দেখবেন শিক্ষাই আলো, জ্ঞানী আলো, এই কথাটা সহি নয়। ঐশিক জ্ঞানী আলো, যে শিক্ষা প্রতিষ্ঠানে বেনামাজি মুসলমানের বই পড়া হয়, যে শিক্ষা প্রতিষ্ঠানে বিধর্মীদের লেখা বই পড়া হয়, রাইটারটাই হইল অন্ধকারে নিমজ্জিত। এই বই পড়ি আবার আলো হবে কেন? আলো হবে যে আল্লাহর দেওয়া শিক্ষা লাভ করবে, সেই আলোকিত হবে। সুন্দর লেবাস পরার নাম সভ্যতা নয়, সুন্দর ঘরে বসবাস করার নাম সভ্যতা নয়, সুন্দর ঘর গঠনের নামও মানবতা নয়, সভ্যতা নয়। ওর যেটা পরিচালিকা শক্তি, এটা যদি সভ্য হয় তাহলে এই মানুষ সভ্য। সুন্দর লেবাস পরার নাম সভ্যতা নয়, সুন্দর ঘরে বসবাস করার নাম সভ্যতা নয়, সুন্দর ঘর গঠনের নামও মানবতা নয়, সভ্যতা নয়। ওর যেটা পরিচালিকা শক্তি, এটা যদি সভ্য হয় তাহলে এই মানুষ সভ্য। আর রূহকে সভ্য বানানোর শিক্ষা, জেনারেল শিক্ষায় কোনো সাবজেক্টই নাই। এটা সব হইল আমাদের এইসব কওমি মাদ্রাসা, কোরআন সুন্নাহ, তালিমুল ইসলাম থেকে আরম্ভ, বুখারী শরীফ শেষ কিতাব, সবটাই শুধু আলোকিত। দেখেন শিক্ষা কাকে বলে? আপনারা বিবেকবান মানুষ অনেক দেখতেছি এখানে, ও জানাকে জানার নাম শিক্ষা। তাহলে একটা সন্তান মায়ের ঘর থেকে জন্ম নেয় একদম মূর্খ, অশিক্ষিত, তার সব কিছুই নতুন শিখতে হবে। আবাসেন, এটা বড় একটা শিক্ষা যে সবচেয়ে জরুরিটা আগে শিখতে হবে, দ্বিতীয় নম্বরটা পরে শিখতে হবে। একজন মানুষের জরুরি জিনিস না শিখে সিরিয়ালে 40-50 নম্বরটার পণ্ডিত হয়ে গেল, এটা তো আস্থা মূর্খ। শিখতে হবে সিরিয়াল বাই সিরিয়াল, এর নাম শিক্ষা। এক মানুষ প্রথম গিয়েই এমএ তে ভর্তি হয় না, একে শিক্ষিত বলে না, এখনো শিক্ষাই লাভ করতে পারবেন। প্রথম 1-2 থেকে আরম্ভ হয়। আমাদের মাদ্রাসায় প্রথম মক্তব থেকে আরম্ভ হয়। প্রথমেই এক ছেলে মিশকাতে গিয়ে ভর্তি হয় না, এত যেভাবে বকলম আসছিল এইভাবে বকলম বাইরে যায়। ঠিক এইভাবে যেভাবে সিলেবাসের সিরিয়াল আছে, এইভাবে আল্লাহ তাআলার দেওয়া শিক্ষারও সিরিয়াল আছে, বিষয়বস্তু। কি শিখবো? সর্বপ্রথম যে আইটেম শিখবো এটা হইল, আমি এই জগতে ছিলাম না, আমি অস্তিত্ব লাভ করলাম কেমন। এটা প্রথম নম্বর আইটেম।
এই আইটেম শিখতে গেলেই এসে যাবে সৃষ্টিকর্তার পরিচয়। তাহলে আমাদের শিক্ষার আপনার বেসিক আসল পয়েন্ট যেটা, এটা হইল আমাদের সৃষ্টিকর্তার পরিচিতি। আমাদের সিলেবাসের তালিমুল ইসলাম থেকে আরম্ভ করে কোরআন শরীফ আর বুখারী শরীফ পর্যন্ত সারাকে সারা প্রত্যেক বছরের যে শিক্ষা, এটা হইল আল্লাহর পরিচিতি, আল্লাহর গুণাবলী, আল্লাহর গুণাবলীর বিকাশ, আল্লাহ সম্পর্কে পরিচিতি। দ্বিতীয় আইটেম কি? এই দুই আইটেমই আমাদের শিক্ষা শেষ। দ্বিতীয় আইটেম হইল আমাকে যে আল্লাহ তাআলা বানাইলেন, আমার কোনো হাত নাই আমার অস্তিত্বে। আল্লাহ যে আমাকে বানাইলেন, আমার জীবন পরিচালনার সিলেবাস কি? এটা 2 নম্বর। এখানে সারা ঈমান, ইবাদত, আখলাকিয়াত, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, সমাজ, অর্থনীতি, আইন আদালত, সারা দুনিয়া এটার মধ্যে চলে আসে। আবার আপনারা বলেন, জেনারেল শিক্ষায় সৃষ্টিকর্তা চিনার কি কোন সাবজেক্ট আছে? বলেন, কোন ইউনিভার্সিটিতে সৃষ্টিকর্তা চিনার কোন সাবজেক্ট নেই। এ আলাদা। আমাদের সিলেবাসের পিএইচডি ডিগ্রির জন্য প্রত্যেক ইউনিভার্সিটিতে, খ্রিস্টানের ইউনিভার্সিটিতেও হাদিসের উপরে পিএইচডি, তাফসীরের উপরে পিএইচডি, ইসলামী ইতিহাসের উপরে পিএইচডি, এটা আলাদা জিনিস, এটা পিএইচডির জন্য। আর নতুবা স্বাভাবিক গতির যে সিলেবাস, এই সিলেবাসে সৃষ্টিকর্তা সম্পর্কে কোনো আইডিয়া নেই। জেনারেল শিক্ষার কোন সাবজেক্টে, কোন বইয়ে আমার জীবন চলার দিক নির্দেশনা কি, সিলেবাস কি, তার উপরে কোন একটা পাঠও নাই, সাবজেক্টও নাই, বইও নাই, কোন একটা পাঠও নাই। জেনারেল শিক্ষার আগাগোড়া ইবতেদা থেকে ইন্তেহা হইল টাকা পয়সা রুজি রোজগারের কলা কৌশল শিক্ষা। এই এটা দেশ চালাইতে এইগুলা লাগে রাখতে হবে। এইগুলায় কেউ নাজাত পাবে। দেশ সুন্দর করতে পারেন, দেশ ডেভেলপ করতে পারেন, দেশকে সাজাইয়া ডেভেলপ করে মরার দিন থেকে জাহান্নামে যাওয়া এর মতো মূর্খ মানুষ কে আছে পৃথিবীতে? একদম মূর্খ। বলকে অনন্ত অসীম কালের উজ্জ্বল জীবন আর রাজকীয় জীবন হাসিল করার নিত্য প্রয়োজনীয় শিক্ষা, ইসলামী শিক্ষা শিখতে হবে। সবের আলিম বলার দরকার নাই। এরপরে দেশকে সাজান কোনো আপত্তি নেই। এটা হইল একটা সিস্টেমের জিনিস। আমি মুসলমান, আমি পরকালের উপরে ঈমান আনি, আমি নাস্তিক নই, আমি কাফির নই। কোরআন শরীফে কাফিরের বাক্য, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। এই জীবন তো আসলে দুনিয়ার জীবন, এখানে খাবো, আনন্দ ফুর্তি করব, এরপরে তো নিজের জীবন শেষ। ওয়া মা নাহনু বিমাবউসিন, পরবর্তীতে আর কোনো উঠাউঠি নেই, আর কোনো জিন্দেগি নেই। এটা হইল কাফিরদের বাক্য ঈমান। আর আমাদের ঈমান হইল আপনার বাস বাদাল মউতের উপরে ঈমান, জান্নাত জাহান্নামের ঈমান। এটা হইল টেম্পোরারি, পরীক্ষামূলক একটা বয়স। কে কোথায় যাইতে চান? আপনি জাহান্নামে যাইতে চান না জান্নাতে যাইতে চান? জান্নাতে। এটা স্লোগান দিলে আল্লাহকে বুঝাইতে পারবেন না, পোস্টারিং করলে আল্লাহকে বুঝাইতে পারবেন না, রেজুলেশন দিলেও আল্লাহকে বুঝাইতে পারবেন না। আল্লাহ দেখবে আমার দৈনন্দিন জীবনের চলাফেরা কি জান্নাতি না জাহান্নামী। যদি আমি জাহান্নামী চলাফেরা করি আল্লাহর খানা, তাহলে হাজার স্লোগান দেই আমি, জান্নাত মিলবে।
আর যদি জান্নাতে জিন্দেগি করি তাহলে কোন রেজুলেশন না হইলে, কোন স্লোগান পোস্টারিং না হইলেও আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিবেন। যার কারণে নিত্য প্রয়োজনীয় দিন সবের শিখতে, এটা শিখলে মানুষ সভ্য হয়, এটা শিখলে মানুষ বুদ্ধিমান হয়, এটা শিখলে মানুষ স্থিতিশীল মিজাজওয়ালা হয়। যত মানুষের নিত্য প্রয়োজনীয় দিনী জ্ঞান, বড় আলিম হওয়ার দরকার নেই, নিত্য প্রয়োজনীয় দিনী জ্ঞান, এইসব মানুষের খুন করে না, এইসব মানুষের লুট করে না, এইসব মানুষের টাকা পয়সা বিদেশে পাচার করে এই সারা দেশের আপনার 15 বছরে 21 লক্ষ কোটি টাকা, এই ডাক্তার সাহেব যে হিসাব শুনাইছেন এটা না, উনি তো 17 লক্ষ বলতেন, 21 লক্ষ কোটি টাকার উপরে এই দেশটাকে পাচার করছে। এরা কি মানুষ না এদেরকে গরু বলবে? গরুর চাইতে নিকৃষ্ট, গরুর হাসর হবে, এদের হাসর হবে। গরুর কবরের আযাব নাই, এদের কবরের আযাব হবে। গরুর জাহান্নাম নাই, এদের জাহান্নাম হবে। বালহুম আযাব। কুত্তা বিড়াল তাকে আরো বদতর আর খারাপ মানুষ হয়েছে। যারা দেশের টাকা লুট করছে, যারা মানুষকে খুন করছে, যারা মানুষের বাক শক্তি হরণ করছে, যারা তিন আপনার সেশনে কোন ইলেকশন ছাড়া এমনি প্রধানমন্ত্রী কিন্তু এখানে জি বলতেছি, আজকে যারা সামনে ইলেকশন হয়ে ক্ষমতায় যাবে, এনাদেরও মানুষের মতো চলতে হবে। আগের গাদাদের মতো চললে তো সবই গাদা হবে। যার কারণে এটা থেকে সবক নিতে হবে। এই দেশের মানুষ এদেরকে লাঠি দিয়েছে, ঝাড়ু দিয়েছে, আর এত ভদ্র মানুষ এই দেশ জাতীয় পার্টি চালাইলো, বিএনপি কয়েক টার্ম চালাইলো, ইলেকশনে হাত বদল হইল, একজন মানুষ বিদেশে গেল না। আর এমন মানুষে চালাইলো আপনার ইউনিয়নের চেয়ারম্যান পর্যন্ত, সারা সংসদ পর্যন্ত দেশ চালিয়ে দিল। কত বড় চোর, বাটপার আর খবিসদের আপনার জাতের আমরা সারা জিন্দেগি দেখি, পাকিস্তান আমল থেকে দেখি আসতেছি। হুজুররা ওয়াজ করেন, মন্ত্রী মিনিস্টার এমপিদের বিরুদ্ধে ধোঁয়াধার ওয়াজ করেন, আর মন্ত্রী বসা, মঞ্চে বসা। আপনারা এটা তো এখন কল্পনা করতে পারবেন, মন্ত্রী মঞ্চে বসা, এমপি বসা, আর এমপির উপরে ওয়াজ হইতেছে। এরপরে এমপি সাহেব আর মন্ত্রী সাহেবের সময় আসলো, উনি সুন্দর বক্তব্য দিলেন, মাদ্রাসায় মোটা অঙ্কের চাঁদাও দিলেন, সবার কাছে দোয়া নিলেন, সুন্দর মতো চলে যাইতেছেন, কোনো রাগ নাই, কিচ্ছু নাই। কোন কর্মী জিজ্ঞেস করলে বলে, আরে আমাদের উল্টা পাল্টা চলাফেরা, হুজুররা এটা বলবেন কে বলবেন? কিন্তু এই খবিসটা যে আসছে, আসার পরে মসজিদের খুতবা পর্যন্ত কন্ট্রোল করছে, মসজিদের ওয়াজ পর্যন্ত কন্ট্রোল করছে, এত বড় খবিস। কিন্তু আগামীতে যারা আসবেন রাষ্ট্র ক্ষমতায়, আপনারা আওয়ামী লীগের পুনরাবৃত্তি যদি ঘটান, তা আপনাদেরও কপালে জুতা পড়বে। আজকের যেভাবে তত্ত্বাবধায়করা, উপদেষ্টারা স্লোগান দিতেছে, আমাদের বিরুদ্ধে এটা বাক স্বাধীনতা, আমাদের বিরুদ্ধে সমালোচনা করেন, কোনো আপত্তি নেই, এটা হওয়া চায়। যার কারণে ভবিষ্যতে যারা আসবেন আওয়ামী লীগ হবেন, নিজের ভদ্রতা, নিজের যোগ্যতা সব আপনার স্থিতিশীল রাখবেন, জনতার যেন প্রেম ভালোবাসা হাসিল করতে পারে। আর আমার একটা প্রস্তাব আপনাদের কাছে, দুইটা প্রস্তাব। একটা হইল, প্রত্যেকে নিজের ছেলেকে মেয়েকে মক্তব বা ইসলামী কিন্ডারগার্টেনে 2 বছরের জন্য দিবে। প্রত্যেকে 2 বছরে 2 পর্যন্ত পড়ে ফেলবে, স্কুলটা কি ভালো, আর কোরআন শরীফ বিশুদ্ধ তিলাওয়াত হয়ে যাবে, নামাজ শিখে ফেলবে, ওযু গোসল শিখে ফেলবে। কি লস?
3তে নিয়ে স্কুলে ভর্তি করে দেন, বা 3 পর্যন্ত এখানে যদি সিলেবাস হয় তো 4-এ নিয়ে ভর্তি করে দেন। আপনার কোনো মাইর খাইল না, ছেলে কোরআন শরীফ পড়নেওয়ালা হয়ে গেল। যে ছেলে কোরআন শরীফ পড়বে আর নামাজ শিখবে, 3 বছর এই পরিবেশে থাকবে, এক খুনি হবে না, চোর হবে না, ডাকাইত হবে না, মস্তান হবে। এ মন্ত্রীও যদি বনে, ডাক্তার বনে, ইঞ্জিনিয়ার বনে, তাহলে শুয়োর গাদা দড়ি খাবে না, হালাল খাবে, আদর্শ ফ্যামিলি হবে। যদি ছেলেকে মেয়েকে মাদ্রাসায় না দেন আর জেনারেল লাইনে পড়াইয়া দেশের বাদশা বানাইলেন, বড় ইঞ্জিনিয়ার আর ডাক্তার বানাইলেন, আর সূরা ফাতিহা জানে না, নামাজ জানে না, ওযু জানে না, বিশুদ্ধ 4-5টা সূরা তিলাওয়াত করতে পারে না, তাহলে এই ছেলেও জাহান্নামে যাবে আর আপনাকে নিয়ে জাহান্নামে। যে কোনো লোকের মুসলমান হিসাব কিতাব করে যে সময় জাহান্নামের ফয়সালা হবে, তখন সে বলবে, আল্লাহ, আমি মায়ের ঘর থেকে পাপী আর গুনাহগার হয়ে জন্ম নেই নাই, আমি ভালো এক ফ্রেশ সন্তান জন্ম নিয়েছি। আমার মা বাবা আমার জীবনটাকে এইভাবে ধ্বংস করছেন, কোনো দিন শিখান নাই। আমার মা বাবাকে নিয়ে আসেন, আমি পাও দিয়ে মারাইয়া তৃপ্তি মিটিয়ে জাহান্নামে যাব। যদি আখিরাতের এই মহা বিপদ থেকে আপনার বাঁচতে চান, যে শ্রেণীর মানুষ হন আপনি মুসলমান হইলে আপনার ছেলেকে মেয়েকে বিশুদ্ধ তিলাওয়াত নিশ্চয়ই শিখাবেন। যদি না শিখান তাহলে আপনার জিন্দেগি রক্ষা নেই। এই এক প্রস্তাব দরখাস্ত আপনাদের কাছে, আরেক দরখাস্ত, আপনারা এখানে সব বিবেকবান, হাজার সিস্টেম করেন, ইউনিয়ন চালান, মহল্লা চালান, সমাজ চালান, তাহলে এই সমাজ চালানোর সাথে একটা আইটেমকে যোগ করে দেন। নিজে যদি এই শুধু সিদ্ধান্ত নেন তাহলে এইটাই একটা বিশাল জেহাদ আর বিশাল সওয়াবের কাজ। এটা হলো সপ্তাহে ছুটির দিন, শুক্রবারে হোক বা শনিবারে হোক, মহল্লা আল্লাহ পরামর্শ করে 1 ঘন্টার জন্য পুরুষের বয়স্ক শিক্ষা হবে, বয়স্ক নিত্য প্রয়োজনীয় জরুরিয়াতে দিনের শিক্ষা হবে। এটা জেনারেল শিক্ষিত হন আর ক্ষেত খামারের লোক হন, ব্যবসা বাণিজ্য করেওয়ালা হন, সবাই। মাগরিবের পরে হয় না, আসরের পরে হয় না, যে কোনো টাইমে আপনারা ভালো মনে করেন। কেউ আমাদের সাথে এক উস্তাদ দেন, নতুবা আপনার মসজিদের ইমাম সাহেব সুন্দর বয়ান করতে পারেন, তাহলে এখানে ওয়াজ নয়, শুধু মসলা শিখাবে, প্র্যাকটিক্যাল ওযু শিখাবে, গোসল শিখাবে, প্র্যাকটিক্যাল নামাজ শিখাবে, নামাজ কিভাবে পড়তে। এই সপ্তাহে 1 দিন 1 ঘন্টা কোনো ওয়াজ করা যাবে না, শুধু মাসাইল শিখাবে, আর কোন মসলার ফজিলত থাকলে ফজিলতের হাদিসটা শিখাবে। প্রথম ওযু গোসলের টাইমে আধা ঘন্টায় ক্লাস শেষ হয়ে যাবে। নামাজের সবক যে সময় আসবে তখন হয়তো আধা ঘন্টা থেকে 1 ঘন্টাও লাগতে পারে। কয়েক সপ্তাহে নামাজ শিখে ফেলবে, কয়েক সপ্তাহে নামাজে যা পড়া হয় এইগুলা বিশুদ্ধ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম 50, 60, 70 বছরে কলমা পড়ে মুসলমান হয়েছেন। যে সময় মুসলমান হয়েছেন ওই সময়ই খতনা করছেন, ওই সময়ই সূরা ফাতিহা আর জরুরিয়াতে নামাজ যতটা আছে ওইগুলা ওই বুড়ো জমানায় করে শিখছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম আলিম হয়েছেন বুড়ো হওয়ার পরে, অর্ধ বয়সে আপনার সময়। তাহলে আপনারা কেন দিন শিখবেন না? এই দিন না শিখলে জীবন শেষ, জীবন অসার। যার কারণে আপনারা যদি সারা সপ্তাহ যে যাকে পাবো বলবো, ভাই শুক্রবারে আসরের পরে বা মাগরিবের পরে টাইম দিতে হবে মসজিদে, আধা ঘন্টা 1 ঘন্টা। ভাই এটা সারা সপ্তাহে কত ঘন্টা? 7-24 ঘন্টায় কত হয়? এর মধ্যে 1 ঘন্টা দিব না আমি?
একটা ঘন্টা দিব না কোটি কোটি বছরের লাঞ্ছনা থেকে বাঁচার জন্য? আর এই কত ঘন্টা, 7-24 ঘন্টা, কত ঘন্টা, এই সারা ঘন্টা দিলাম টেম্পোরারি জীবনের জন্য। তাহলে অনন্ত অসীম কালের লাইফের জন্য একটা ঘন্টা দিব না সপ্তাহে? আপনারা যারা মাতবর, মুরব্বী, পরিচালক এলাকার, কেউ তো কম বয়সে, কেউ তো বেশি বয়সে, মেহরবানি করে শুক্রবারের নামাজের পরে মহল্লা আলাকে বলেন যে ওই হুজুর আসছিলেন, একটা প্রস্তাব দিয়েছিলেন, এটা তো আমাদের কল্যাণের জন্য, চলো ভাই আমরা শুক্রবারে কোনো এক টাইমে নয়, শনিবারে কোনো এক টাইমে 1 ঘন্টা টাইম দিই। মসজিদের ইমাম সাহেব হইলে ঠিক আছে না, এই মাদ্রাসায় বলেন যে আপনারা কিংবা দৌড়ার কোনো ছেলে দেন, আর নতুবা আপনাদের কোনো উস্তাদ দেন, আমাদের আপনার ফলনা টাইমে আমাদের এখানে 1 ঘন্টা সবক দিন। যিনি পড়াবেন ইনি আগে উপস্থাপনা কিভাবে করবেন হুজুরদের কাছে যেন শিখিয়ে দেন, নতুবা কয়েক হুজুরে মজাকরা করে এটা করে ফেলবেন। এই 2 নম্বর প্রস্তাব।